الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده ولا ضد له ولا ند له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلام مجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء
حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: البيع الغرر، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. বারি বারি করো মন রে অমন সেই বাড়ি তো আপন না, আপন বাড়ি কবরতে তাকে বায়কা শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. এ দুনিয়া ভবের দুনিয়া, যাইবার মন চারিয়া, যেই কবরে তাকবা মনে রে, সে তাই নাই কো বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله الله، لا إله الله، لا إله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله لا إله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যেজন তাকেই ধরো তোমার কুদরত বোঝাবর দায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তোমার কে তোমার পরে না শুকরি করি কেমন করে তোমার কে তোমার পরে না শুকরি করি কেমন করে তোমার শুকুর গুজার হব আমরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমাদিউসানি মাসের প্রথম জুমাবারে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে ক্ষেত কৃষির মধ্যে আছে, কেউ বা অবহেলা করে ঘরের মধ্যে বসে আছে, কেউ অসুস্থ অবস্থায় মুমূর্ষ অবস্থায় বিছানার মধ্যে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া আমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজাবন্দি হাসিলের জন্য, ইবাদত করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ মস্তিষ্কে, সুস্থ হালতে, সুস্থ অবস্থায় আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া যে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এর জন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন
সেই আয়াত এবং হাদিস অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন মুসলমানদের জন্য জীবনের জন্য হচ্ছে ইবাদত। এই ইবাদত যদি আমরা না করি তাহলে আমাদের জীবন যৌবন সব কিছু বরবাদ। তো জীবনের জন্য 5টি কর্ম হলো ইবাদত। তার মধ্যে প্রথমটি হলো আকীদা। আকীদা সমূহের মধ্যে একটি রয়েছে গায়েবের প্রতি বিশ্বাস। মৃত্যুর পর যে আমরা জীবিত হব, কেউ দেখতে পায় না, সেটার প্রতি বিশ্বাস। কিন্তু সেটাকে বিশ্বাস করতে হয়। মৃত্যুর পরের জীবন হলো কবর, বরজখের জগৎ। এই বরজখের জগৎ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল লম্বা আলোচনা করেছেন পবিত্র কোরআনের মধ্যে। তো দুজখ বেহেশত বিশ্বাস। দুজখ হলো মুসলমানদের গুনাহগার যারা, তাদের জন্য হলো দুজখ। কাফিরদের শাস্তির জন্য কল্পনাই তেজ অগ্নিকুণ্ড, মৃত্যুর পর জীবিত করে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন দুজখ। আর বেহেশত হলো মুমিন ব্যক্তিদের মৃত্যুর পর তাদেরকে জীবিত করে চির শান্তিময় জান্নাতে আশ্রয় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কাফেরদের জন্য দুজখ। এই জান্নাত এবং দুজখ দুনিয়াতে দেখা যায় না। তবুও না দেখে বিশ্বাস করা যে এইগুলো বিদ্যমান আছে, এটাকে আমরা বিশ্বাস করি। যে জান্নাত আছে, জাহান্নাম আছে, এটাকে বিশ্বাস করতে হবে। অমুসলিমদের মৃত্যুর পর কি হবে এই নিয়ে অনেক বিশ্বাস করতে ভুল করে থাকেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের বিশ্বাস রাখতে হবে, তারা বড় বড় প্রভাবশালী হোক আর দুনিয়াতে যত বড়ই উপকারী ব্যক্তি হোক না কেন, তারা প্রত্যেকেই দুজখে যাবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাল্লাবু নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, বিআয়াতিনা নিশ্চয়ই যারা মহান আল্লাহর কুরআনের আয়াতকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, সেই সম্বন্ধে অহংকার করে তাদের জন্য আকাশের দরজাগুলা খোলা হবে না। যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করবে তাদের জন্য আকাশের দরজাগুলা খোলা হবে না। আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজাগুলা খোলা হবে না। ওয়ালা ইউদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল, এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করবে এরা জান্নামে, যাহা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাও খুলবে না, এরা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য জান্নাতের দরজাগুলোও খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সাম্মিল খিয়াত, যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। যেমন মনে করেন আমরা সুচ, যেটা এটার মধ্যে কি উট প্রবেশ করবে?
কখনো প্রবেশ করবে না। তদ্রূপ আল্লাহ উদাহরণ দিয়ে বলেন, যেই রকম সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করতে পারবে না, তদ্রূপ আল্লাহর আয়াত অস্বীকারীরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ। আর আল্লাহ বলেন, এই রূপে আমি অপরাধকারীকে তাদের অপরাধের ফল দেব। তারা অপরাধ করবে, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম খরিদ করে, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখে দেব। এটাই তাদের বড় অপরাধ যে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই। কারণ কাফের বেঈমান যারা, আমাদের মুসলিম যারা, অনেক দেখবেন অনেক সময় আমরা মনে মনে ভাবি, এই বেটা এত আল্লাহর কোরআনও পড়ে না, নমাজও পড়ে না, তো এই বেটার যদি এত দন হয়, আমি মুসলমান, নমাজ পড়ি, আল্লাহর কালাম তিলাওয়াত করি, সব কিছু করি, কিন্তু আমার কেন দন হয় না? গেছে জুমাবারে আলোচনা করেছিলাম যে আল্লাহ ধন দিয়াও পরীক্ষা করে, ধনী না বানায়াও আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করে। তো মুমিন যারা, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরিন, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। যেই ব্যক্তি মুমিন হবে, ওই ব্যক্তির হাত যা চাইবে তা কিন্তু করতে পারে না। যেই ব্যক্তি মুমিন হবে, তার মন যেদিক চাইবে সেই দিক যেতে পারে না। কারণ মুমিনদের জন্য এই দুনিয়াটা একটা জেহেলখানার মতো। যে দেখেন, আজকে আমরা স্বাদ বুক করি, যেমন বিবাহ শাদী যখন হয়, গায়ে হলুদ হলে কি মজা লাগে না, কেমন খুশি অনুভবটা হয়, কি ডিস্কো ডান্স আর গান হয়, তখন যুবক ছেলেপুলার মনে একটা উৎফুল্ল জাগ্রত হয় যে কি খুশি কেন লাগতেছে। কিন্তু আল্লাহ বলেন, এই খুশি তাদের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়াবে একদিন। তো আজকে আমাদের টাকা পয়সা আছে, গায়ে হলুদ করতে পারি, বড় বড় আয়োজন করতে পারি, ড্যান্সার করতে পারি। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যেই জায়গার মধ্যে গায়ে হলুদ, ড্যান্সার সব কিছু আছে, খালি কিয়ামতের ময়দানে এই সমস্ত জায়গাগুলো আপনার বিরুদ্ধে গিয়ে সাক্ষ্য প্রদান করবে। এজন্য আমাদের প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতের মুহূর্ত ইবাদত হিসেবে গণ্য হওয়ার প্রথম বিষয় হলো আকীদা। এই আকীদা আমাদেরকে ঠিক রাখতে হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال يا رسول الله صلى الله عليه وسلم عن بيع الغرر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিস কিনতে নিষেধ করেছেন যেই জিনিস দুখার মধ্যে ফেলে বিক্রয় করা হয়। যেই জিনিসটা দুখা দিয়ে বিক্রয় করা হয়, ওই জিনিসটা আল্লাহ নবী ক্রয় করতে নিষেধ করেছেন। এখন আমরা ব্যবসায় বলেন, জায়গায় ব্যবসা হবে, দেখবেন ব্যবসায়ী ভাই আমাদেরকে ডাকে, যখন ডাকে একটা কাপড় দেখায়, চাচা ভাই এই জিনিস আপনার জন্য পারফেক্ট, আপনাকে সব মধ্যে মানাইছে, অনেক সুন্দর লাগে। যখন একটা মহিলা কিছু ক্রয় করতে যায়, দেখবেন ব্যবসায়ীরা ডাকবে, চাচি ভাবি এদিকে আসেন, কি লাগবে? তখন চাচি ভাবি ওই জিনিসটা লাগবে। তখন জিনিসটা বাইরে করার পরে, চমকায় জিনিসটা যখন বাইরে করে সুন্দর লাগে, তখন বলে যে কি সুন্দর জিনিসটা, আপনাদের জন্য একেবারে পারফেক্ট। বলে না যে সব মধ্যে বানাইছে ভাবি আপনাকে, এখন ভাবিয়ে তো যেমনে হয়েছে বেটা, এখন না ঠিক আছে। তখন তাই না কইলে আলহামদুলিল্লাহ দিলাও কা, কয় টাকা? কয় ভাবি আপনার লাগিয়া খালি ৩,০০০ টাকা, আর কেউ হইলে ৪,০০০ টাকা লাগবে। এমন ব্যবসায়ী হয় না?
যে আপনার লাগিয়ে শুধু 3000 টাকা, চাচা আপনার লাগিয়ে 1500 টাকা, আর বাকি কোনো লাগে 2000 টাকা। এর মানে কি যে আপনার ভিতরে সে হামায় মায়া মোহব্বত দেখায়। তখন যারা চালাক মানুষ 2000 টাকার মাল উঠে কইব 500 টাকা, আর যারা বলা কইব এত টাকার দাম হয়েছে এখন কম কিনা কইতাম, আচ্ছা যা 1500 কইলেই, যেমনে 1500 কইছে কইন আমি গিয়া আপনার লাগিয়া লইলাম। তো আল্লাহর হাবিব বলেন যেই জিনিস দুঃখার মধ্য দিয়ে বিক্রয় করা হয় ওই জিনিস হয় তাকে তোমরা বিরত থাকো। আর আমরা বলি না ওই জিনিসটাই আমার দরকার, এটা আমি আনতে হবে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে ব্যবসায়ী যারা তাদেরকে ডাকা হবে, বিচারকদেরকেও ডাকা হবে। যেই মানুষ বিচারের মধ্যে টাকা নিয়ে বিচার করবে ওই সমস্ত বিচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দান করবেন। আর যারা ব্যবসার মধ্যে ধোঁকা দিয়া ব্যবসা করবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব আর গজবের ব্যবস্থা করে রেখেছেন। কেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ বড়ই ধোঁকাশীল, এই দুনিয়ার মানুষ আল্লাহকে ধোঁকা দিতে পারে। যেই মানুষ আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছে ওগো আল্লাহ তোমার ইবাদত করব, ও আল্লাহ তোমার ইবাদত করব, দুনিয়ার মধ্যে আইসা ওই মানুষটা আল্লাহকে ভুলে গেল। আল্লাহ বলেন আমি আল্লাহ যখন আবার কবরে নিয়ে যাব ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও দুনিয়াতে যাই, ওগো আল্লাহ তোমার ইবাদত ছাড়া আর কোনো কিছু করব না, ও আল্লাহ সর্বক্ষণ সর্বাবস্থায় আপনার ইবাদতে আমি মশগুল থাকব। আল্লাহ বলেন এরে নিমুখ হারাম, আমি আল্লাহ রিজিক দিলাম রিজিক খাইলি, আমি আল্লাহ হাতে শক্তি দিলাম কাজ করলি, আমি আল্লাহ ব্রেন দিলাম মাথা দ্বারা চিন্তা করলি, আমি আল্লাহ চোখ দিলাম এই চোখ দিয়া বান্দা কত কিছু না দেখলি, কিন্তু আমি আল্লাহর কালাম একটা বার খুলে দেখলি না। আমি আল্লাহ যে কালাম দিলাম ওই কালামটা তোর চোখে পড়ে নাই, আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করেছো। ও বান্দা আমি আল্লাহ হাত দিয়েছি ওই হাত কোনোদিন কোরআনের মধ্যে বোলাও নাই, আমি আল্লাহ জবান দিয়েছি ওই জবান দিয়ে কোনোদিন কোরআন তিলাওয়াত করো নাই। এ বান্দা আর না এখন আর তোমাকে দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না, এখন তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। তখন বন্দা কইব আল্লাহ আরেকটা সুযোগ দিয়া দেন না, আর সুযোগ দিলে আর গুনাহের কাজ করব না। আল্লাহ বলেন ও বান্দা চিন্তা করো তোমার মায়ের গর্ভ থেকে তুমি যেই দিন বের হয়ে আসো তুমি ওয়া ওয়া করে কেঁদেছো, তোমাকে অন্য মানুষগুলা গোসল দিয়েছে, তোমাকে অন্য মানুষগুলা বলছে ও রফিকের মা, করিমের মা, ও নাসিমার মা, তোমার তো মেয়ে হয়েছে, তোমার ছেলে হয়েছে, কোলে নাও। মা দেখবেন শত বেতার পরেও মা ওই সময় মা মুখটা ফিরাইয়া যখন সন্তানের মুখের দিকে একটা বার তাকায় মা সমস্ত কষ্ট গুলা ভুলে যায়। আল্লাহ বলেন যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আমি আল্লাহ 10 মাস 10 দিন পেটের মধ্যে খানার ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ তুমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হও তোমার হাত দিয়া কোনো খানা খাইতে পারো না, তুমি তোমার কথা বলতে পারো না, আমি আল্লাহ আস্তে আস্তে ওই হাতের মধ্যে শক্তি দিলাম, চোখের মধ্যে জ্যোতি দিলাম, আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে কথা বলাইলাম, এই বান্দা আস্তে আস্তে বড় হইলাম। কিন্তু রে বান্দা একটা দিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না। ও বান্দা আজকেও যদি আমি তোমাকে আবার দুনিয়াতে পাঠাই
তুমি ওই রকমই আবার নাশকরি বান্দা হবে। এই জন্য বান্দা দুনিয়াতে যাওয়ার আর সুযোগ নাই, যেহেতু একবার দুনিয়া থেকে চলে এসেছো আর যাওয়ার সুযোগ নাই। কিন্তু দুনিয়াতে আমরা কি মজা, আহা কি খুশি আমরা অনুভব করি। দুনিয়ায় দেখবেন যত সুন্দর বউ পায়, এ বেটা খুশি হয় না, আমার একটা বউ আল্লাহ দিছেন। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ 70টা বউ দিব। একটা দুইটা নয়, 70টা বউ দিবা। এখন দুনিয়ার বউ পাইয়া দুনিয়ার বউ কথায় আমি উঠি আর বসি। বউয়ে যদি কয় আজকে মার্কেটও যাওয়া লাগবো, স্বামী যদি কয় না টাকা, দেখবেন স্বামী না পালন হইয়া বিবিকে কয়ে চলো বিবি চলো, কর্জ করে হোক ঋণ করে হোক দাঁড় করে হোক নিয়ে আস, নতুবা রাত্রে ঢুকছো ওই স্বামীর কোল থেকে কিন্তু আমি আল্লাহ একদিন সাদা মার্কিন কাপড় গায়ের মধ্যে লাগাইয়া 5 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া, তোমার বেনারসি শাড়ি থাকবে শোকেসে পরে, তোমার সুন্দর সুন্দর জামা থাকবে ঘরের মধ্যে পরে, আর জামার মূল্য থাকবে না, শাড়িরও মূল্য থাকবে না, কোনো কিছুর মূল্য থাকবে না। স্বামী যখন শোকেসের দিকে তাকাইব, স্বামী মনে মনে কইব বিবি গো তোমায় বড় দামি দামি শাড়ি আমি কিনে দিলাম, কিন্তু বিবি আজ তুমি নাই, ওই শাড়িগুলো আজকে পরবে। তখন স্বামীর মনে যদি কষ্ট দিয়া যায়, কইব যারে বিবি কত কষ্ট করে যে কাপড়গুলো আমি দিছি,